গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, রিঙ্কিস কিচেন নিয়ে। আজকে আমি বানাবো পনির মশলা। দেখুন, পনির মশলার জন্য দেখুন আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু আলু দিই পনিরের মধ্যে, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর পনিরটাকে 5-7 মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি গরম জলে, যাতে সফট হয়। যদি আজকের পনির হয় তাহলে ভেজাতে হবে না গরম জলে। এটা যেহেতু ফ্রিজে ছিল, তো এই জন্য সফট হওয়ার জন্য 5 মিনিট ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম জলে নুন দিয়ে। আর পনিরে দেওয়ার জন্য এই যে 10-12 কোয়া রসুন আর 8-9টা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভালো। আর দুটো জিনিস দেবো, অ্যাড করব, পোস্ত, আর এটা হচ্ছে এইটা সাদা তিল, হোয়াইট তিল, এই যে এটা। এই দুটো জিনিস দিয়ে তারপর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাস এইটুকুই জিনিস আমার লাগবে। এই দেখুন, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে, আপনার চাইলে সর্ষের তেলেও ইউজ করতে পারেন। সরি, আমার একটু শরীরটা খারাপ হয়েছে। এবার আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেবো। দেখুন, কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ অ্যাড করে দিয়েছি। এবার থালাটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো, ভাজা ভাজা হওয়ার জন্য আলু। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে এখন আমি উঠিয়ে দেখবো ঢাকনাটা। দেখুন, লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে ফেলবো। আর দেখুন, আমি এই ফাঁকে যতক্ষণ ভাজা হচ্ছিল ততক্ষণে আমি আলুর পিসের মতনই কেটে নিয়েছি পনিরগুলোকে। সেখানে এই যে এরকম ছোট ছোট করে আলুর তরকারি যেরকম কাটে, সেরকমই আলুগুলো, সেম পিস পনিরগুলো। এবার আমি আলুগুলো এক এক করে উঠিয়ে নেব। এবার আমি সব আলু ওঠানো হয়ে গেছে। এবার ওই তেলে পনিরগুলো হালকা ভেজে নেব। আপনারা নাও ভাজতে পারেন, হালকা ভাজলে পরে ভালো লাগবে, টেস্ট লাগবে আরো খেতে। হালকা ভাজবে। আমি এখানে 400 গ্রাম পনির ইউজ করেছি, আর দুটো আলু ইউজ করেছি। সেই হিসাবে রসুন দিয়েছি 10-12টা। আমার আজকে শরীরটা ভালো নেই, সর্দি ঠান্ডা লেগে গেছে। দেখুন, এইভাবে নাড়াবেন। এটা আমি হালকা ভাজবো, ভেজে উঠিয়ে নেবো পনিরটা। পনিরটা ভালো মতো নাড়ানো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে ফেলবো।
এবার এই তেলেই আমি দেখুন দুটো এলাইচি আর একটু দারচিনি কটা লং ফোড়নে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে বেটে রেখেছি এই মশলাটা দেবো। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা তিল আছে। এইটুকুই আমার মশলা, আর কিছু আমার লাগবে না। এটাতেই দারুণ লাগবে টেস্ট খেতে। আমার মতন এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে। এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো তেলের মধ্যে। আমি পুরো মশলাটা এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। আমি এখন নুন অ্যাড করব না, কারণ আমি আলু ভাজার সময় একটু বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম। ওই জন্য আমি বুঝে নুন দেবো, আপনারাও তাই করবেন। আর দেখুন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। পনিরের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হয় তো, একটু মিষ্টি অ্যাড করতে। এই দেখুন এরকম অবস্থায় হয়েছে। এবার এই ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম, ভাজা আলুগুলো। আর এটার মধ্যে জল যখন দেবেন, এটা গরম জলে দেবেন, গরম জল দিলে ভালো লাগবে। এবার আমি পনিরটাও দিয়ে দেবো। তাহলে পনিরের মশলাটা দিতে যাবে। এবারে একটু 5 মিনিট ঢেকে রেখে দেবো। আর ততক্ষণে আমি জলটা গরম করে নেব। গরম জলই দেবো, দিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন। আমি একটু জলটা বেশি দিলাম। এবার জলটা গরম করে নেব, আর এটা নাড়াতে থাকবো একটু, যতক্ষণ না জল গরম হচ্ছে হালকা হালকা নাড়াবে। জল আমার গরম হয়ে গেছে, এবার আমি জলটা অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখুন এরকম কি দেখতে হয়েছে। আপনাদের কাছে যদি ম্যাগি মশলার প্যাকেটটা থাকে, তাহলে আপনারা ইউজ করতে পারেন নামানোর আগে, ভালো লাগবে। আমার কাছে নেই তো আমি আর ইউজ করলাম না কিছু। এবার আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই নামানোর পরে এরকম দেখতে হয়েছে। খেতেও ভালো লাগবে, এটা পরোটা, রুটি কিংবা গরম ভাতে ভালো লাগবে খেতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। আমার আজকে শরীরটা ভালো নেই বলে আমার একটু মাঝখানে একটু কাশি হচ্ছিল, সেই জন্য সরি। আর আপনারা আমার ভিডিওটাকে কমেন্ট যখন করেন আপনারা, তো আমার খুবই ভালো লাগে। এক এক দিন এক একটা করে নতুন বন্ধু মানে তৈরি হয়, খুবই ভালো লাগে সেটা। তো আজকের মতন এইটুকুই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।